আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সোয়াবিনের তরকারি রান্না করে দেখাবো। প্রথমে আমি আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে একদিকে সোয়াবিনকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। প্রথমে পেঁয়াজের তেল, গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু লাল লাল পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ঈষৎ পানি দিয়ে ভালো করে মশলাটা, যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে, ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। সয়াবিনটা গরম পানিতে ভালোভাবে ফুলে গেছে। 5 থেকে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আলুটা ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। তারপরে একটু ঈষৎ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেলে মশলা থেকে তেল বেরোবে। তারপর টমেটোটাকে ভালো করে কষে নিতে হবে। টমেটো দিয়ে ভালো করে কষা হয়ে যাওয়ার পরে তারপরে সয়াবিন দিয়ে দিতে হবে। সয়াবিনটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পরে একটু ভালোভাবে 5 থেকে 10 মিনিট কষে নিতে হবে। তারপরে জিরে, ধনে গুঁড়ো, ভাজা আর গরম মশলা আবার 2-3 মিনিট মশলাটাকে কষে নিতে হবে। মশলা ভালোভাবে কষে নিতে হবে। সয়াবিনটা যেহেতু ভাজা হয়নি আজকে, ভালোভাবে মশলার সঙ্গে কষে ভালোভাবে কষে নিতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষে নিতে হবে। কষা হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে 5 থেকে 10 মিনিট তরকারিটাকে রান্না করে নিতে হবে। রান্না কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। মাঝে মধ্যে সয়াবিন রান্না করে দেখবেন কেমন লাগে, খেয়ে দেখবেন। যারা খেতে ভালো লাগে না তাদেরও খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। প্লিজ কমেন্ট করবেন।